রূপকে জব্দ করে আসমানকেই বিয়ে করছে তোতা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় আসমান সবার সাথে কথা বলতে থাকে, বন্ধুদের সাথে। বন্ধুরা তখন বলে, হ্যাঁ রে আসমান, তোর বাড়ির দিকে দেখলাম একটা সুন্দরী মেয়ে যাচ্ছে। এর আগেও না এই মেয়েটাকে তোর বাড়িতে আসতে দেখেছি। কে রে মেয়েটা? তোর গার্লফ্রেন্ড? আসমান তখন বলে, নে এবার তোরাও শুরু কর। সত্যি বাবা, তোরাও পারিস বটে। কেন রে, একটা মেয়ে কি আমাদের বাড়িতে যেতে পারে না? ভুলে যাস না, আমার বাড়িতেও কিন্তু একটা বোন আছে, তার সাথে দেখা করতেও তো কেউ যেতে পারে। কিন্তু একজন তখন বলে, আসমান, আমরা তোর বন্ধু হই, ছোটবেলা থেকে আমরা একই পাড়ায় বড় হয়েছি, একই সাথে খেলেছি, আর এখন তুই আমাদেরকে মিথ্যে কথা বলছিস? বল না, ওটা তোর গার্লফ্রেন্ড, তুই বাড়ির সবার সাথে আলাপ করাতে নিয়ে এসেছিস, তাই তো? আসমান তখন বলে, না এসব মিথ্যে কথা, তোরা না নিজেদের কথাগুলোকে আমার মুখে চাপিয়ে দিচ্ছিস, দেখ এসব করিস না, এসব আমার ভালো লাগছে না। অন্যদিকে বাড়ি থেকে তো তোতা বেরিয়ে গেছে। বাড়ির সবাই ভাবতে থাকে, এত সকাল সকাল তোতা কোথায় গেল? এমনিতেই কালকে যা হয়েছে তার জন্য তোতার মনটা যে খারাপ সেটা সবাই বুঝতে পেরেছিল। আর টিটো তখন বলে, তোমার মেয়ের কি কোনো কাণ্ডজ্ঞান আছে? বাড়ির প্রত্যেকটা মানুষ যে ওর জন্য চিন্তা করতে পারে, সে সমস্ত কাণ্ডজ্ঞান ওর কোনোদিনও ছিল না, আর আজও নেই। এই স্বাধীনতার জন্য রীতিমতো স্বেচ্ছাচারিতা করে বেড়াচ্ছে। তখনই কোজাগরি বলে, হয়েছে, এবার অন্তত চুপ করো, বুঝেছো? ও কোথায় গেছে না গেছে সেটা না জেনে আন্দাজে কথা বলো না। এর মধ্যেই তোতা চলে এসেছে আর বলে, আসমান, তোমার সাথে আমার কিছু কথা আছে। আসমান তো যেতেই চায় না। আসমানের বন্ধুরা বলে, কিরে আসমান, যা, তোকে ডাকছে তো। আসমান বলে, আমি এখন একটা কাজে ব্যস্ত আছি, দেখতে পাচ্ছ না? তোতা তখন বলে, হ্যাঁ কি কাজে ব্যস্ত রয়েছো সেটা তো দেখতেই পাচ্ছি, এসো বলছি। এরপর বন্ধুরা ঠেলে তোতার কাছে পাঠিয়ে দেয় আসমানকে, আর বলে, ভাই হেল্প লাগলে বলিস, পরে আসবো। এরপর আসমান বলে, এটা কি অসভ্যতা হচ্ছে? তোতা বলে, অসভ্যতামি তো হবেই। তুমি যদি আমার ডাকে সাড়া না দাও, আমাকে পাত্তা না দাও, তাহলে কি আমি বসে থাকবো নাকি? তাই তোমাকে তো একটু জড়াজড়ি করতেই হবে। শোনো আসমান, আমি তোমার কাছে ক্ষমা চাইছি, আমার সত্যি তোমাকে চেনা হয়নি, আমি তোমাকে ভুল বুঝেছিলাম। তুমি বারবার করে বলেছিলে তোমার নাকি গার্লফ্রেন্ড আছে, কিন্তু তুমি যে এইরকমটা করেছো, তোমার সাথে যে এরকমটা করেছে রূপের মা, তুমি আমাকে কেন বলনি বলো তো? আসমান তখন বলে, বলে কি হবে? তুমি তো রূপকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছো, তা বিয়ে করো না, কেন আমার ঘাড়ে পড়ে আছো বলো তো? তোতা তখন বলে, তুমি আবার আমাকে এইভাবে ইনসাল্ট করছো, প্লিজ করো না, আমার কিন্তু সত্যি খুব খারাপ লাগছে। আসমান বলে, আচ্ছা, তোমাকে যে এইখানে এবার কেউ যদি দেখে নেয় তখন কি বলবে? রূপের মা তোমাকে আবার 10টা কথা শোনাবে, আর তার থেকেও বেশি কথা শোনাবে আমাকে। তুমি কি সেটাই চাইছো? তোতা তখন বলে, আমি সেরকম কিছুই চাই না, আমি শুধু চাই তোমাকে বিয়ে করতে, আমি তোমাকে বিয়ে করব। আসমান তখন বলেন, না আমি তোমাকে বিয়ে করব না। তোতা বলে, কেন? তুমি আমাকে বিয়ে করবে না কেন? আমার মধ্যে কি কম আছে? আমি শিক্ষিত, আমি সুন্দরী, আমি স্মার্ট, তাহলে প্রবলেমটা কোথায়? আর এখন তো তুমিও একটা চাকরি করছো। আসমান তখন বলে, আমি যত যাই করি না কেন, তোমার বাবা মা আমাকে পছন্দ করে না, তোমার দাদারা তো আমাকে সহ্যই করতে পারে না। আর এই সমস্ত কথা না বলাই ভালো। যার 2 দিন পরেই বিয়ে, তার সম্বন্ধে সমস্ত কথা বলতে আমার না একদম ভালো লাগছে না। তোতা বলে, এরকম ভালো লাগছে না বললে তো আর হবে না, ভালো লাগতে হবে। বলো বলো বলো, শিগগিরই বলো তুমি আমাকে বিয়ে করবে কিনা। কিন্তু আসমান বারবার করে বলে, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। তোতা বলে, বিয়ে তো তোমাকে করতেই হবে, সে যেভাবেই হোক না কেন, দরকার পড়লে তোমাকে তুলে নিয়ে গিয়ে বিয়ে করব। এরপর তোতা বাড়ির দিকে রওনা দেয়। কোকো তখন বলে, এতটা সময় হয়ে গেল, তোতা এখনো আসছে না। ওই তো তোতা এসে গেছে। উদ্দালক বসু বলে, এ কি তোতা, তুমি আমাদেরকে না বলে কয়ে কোথায় যাচ্ছ? ভুলে যেও না 2 দিন পরেই তোমার বিয়ে, আর সেই বিয়ের অনুষ্ঠান খুব শিগগিরই শুরু হয়ে যাবে। এখন তুমি না বলে কয়ে কোথাও যাবে না, বুঝতে পেরেছো? তোতা বলে, কেন বাবা, আমার কি নিজের স্বাধীনতাটুকুও নেই নাকি? তখনই টিটো বলে, স্বাধীনতা? তোমার যথেষ্ট স্বাধীনতা আছে বলে তুমি এই স্বাধীনতার নামে স্বেচ্ছাচারিতা করো। তখনই টিনটিন বলে, তা কোথায় গেছিলিস, রূপদের বাড়িতে নাকি? এর মধ্যেই তোতা বলে, না আমি রূপের বাড়িতে যাইনি, আর আমি রূপের বাড়িতে কেন যাব, কিসের জন্য? আমি রূপের বাড়িতে যাইনি, গেছিলাম অন্য কোথায়, তার থেকেও অনেক বেশি ইম্পর্ট্যান্ট একটা কাজ আমার জন্য ছিল। কোকো তখন বলে, কি কাজ তোতা? না তুমি তো সব কাজে আমাকে বা কাকিমাকে বলে যাও, এখন তো বললে না। তোতা বলে, আসলে কোকো দি, তোমরা তো সবাই ঘুমিয়েছিলে, তাই আমি বেরিয়ে গেছিলাম। উদ্দালক বসু বলে, কিছু কিনতে গেছিলে নাকি? তা হাতে প্লাস্টিক প্লাস্টিক তো কিছুই দেখতে পাচ্ছি না, কি কিনতে গেছিলে? তোতা বলে, কিছু কিনতে যাইনি বাবা, একজনের সাথে অনেক অন্যায় করেছি, তার কাছে ক্ষমা চাইতে গেছিলাম। টিনটিন বলে, ও আসমানের কাছে? আসমানের কাছে ক্ষমা চাইতে গেছিলিস? তাহলে সেটা বলে গেলেই পারতিস,
তো ক্ষমা টমা চেয়ে এসেছিস তো? তোতা বলে হ্যাঁ, ক্ষমা টমা চেয়েই এসেছি। আর তখনই কোজাগরি বলে, ছেলেটার সম্পর্কে একটা ভুল ধারণা নিয়ে বসেছিলাম। রূপ আর রূপের মাঝে এত বড় একটা কারসাজি করেছে, সেটা আসমানের বাবা সামনে না নিয়ে আসলে জানতেই পারতাম না। ভদ্র মহিলাকে ভালো ভেবেছিলাম, উনি যে এইরকম কিছু কাণ্ড করতে পারে সেটা তো বুঝতেই পারিনি। তার মধ্যেই টিটো তখন বলে, আচ্ছা মা, তোমাকেও বা সব ব্যাপারে নাক গলাতে কেন হচ্ছে বলো তো? আর ওনারা যদি এরকমটা করেই থাকে তাহলে অন্যায় তো কিছু করেনি। আসমানের মতন ছেলেদের সাথে এই তোতার মতন মেয়েদের বিয়ে হলে কোনোদিনও সুখে শান্তিতে সংসার করতে পারে না। তার থেকে টাকার অফার করেছিল, বেশ করেছিল। তখনই তোতা বলে, দেখ দাদা ভাই, তুই কোকোদির সাথে অনেক খারাপ ব্যবহার করেও চলেছিস। সে ব্যাপারে আমি প্রতিবাদ করলে তুই আমাকে একটা কথা বলিস না যে তোদের স্বামী স্ত্রীর ব্যাপারে আমাকে ঢুকতে না? তাহলে তুই আমার লাইফে ঢুকছিস কেন বলতো? তোকে তো সেই অনুমতিটা আমি দেইনি, তাই না, যে তুই আমার লাইফে ঢুকে ইন্টারফেয়ার করবি? সেটা আমার কখনোই পছন্দ ছিল না, আর এখনও পছন্দ না। তাই তুই আমার ওপর এসে কথা বলিস না, আমার ভালো লাগে না। টিটো বলে, তোতা, তুই তো দাদাভাইকে এভাবে ইনসাল্ট করতে পারিস না। তোতা তখন বলে, অবশ্যই পারি। তুই যদি একটা মেয়ের সাথে খারাপ ব্যবহার করতে পারিস, আমিও তোর সাথে খারাপ ব্যবহার করতে পারি রে। মা, তুমি জানো না আগের দিন দাদাভাই কোকোদির সাথে কি খারাপ ব্যবহারই না করেছে। যাই হোক, সেসব নিয়ে আমি কিছু বলতে চাইছি না। তবে বাবা, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, যে সিদ্ধান্তটা তোমাকে আমি জানিয়ে দিতে চাই। উদ্দালক বসু বলে, কি সিদ্ধান্ত নিয়েছো তুমি আবার? তোতা, এমন কোনো সিদ্ধান্ত নিও না যেটাতে আমি খুব লজ্জায় পড়ে যাই। তখনই তোতা বলে, দেখো, তুমি লজ্জায় পড়লে আমার তো কিছু করার নেই, আমার জীবনটা তো আমাকেই সাজাতে হবে। তাই আমি যেই সিদ্ধান্তটা নিয়েছি সেখান থেকে সরে আসার কোনো মানেই হয় না। আমি না রূপকে বিয়ে করতে পারবো না, আমি আসমানকে বিয়ে করব। আর এটা শোনার পর এই টিটো বলে, আবার আবার এই ভূতটা তোর মাথায় চেপেছে? তোতা, বিয়ের কার্ড ছাপানো হয়ে গেছে, সমস্ত মেনু ঠিক হয়ে গেছে, সব জায়গায় তোর আর রূপের নামটা জলজল করছে এখন। আর তুই বলছিস তুই আসমানকে বিয়ে করবি? এটা কি মগের মুল্লুক নাকি তোতা? তোর যখন যেটা ইচ্ছে হবে তখন তুই সেটা করবি? তোতা বলে, আমার যেটা ইচ্ছে হবে সেটা আমি করবো, এটা তো একটা সাধারণ ব্যাপার, কারণ বিয়েটা আমার। কোজাগরি চুপ করে সবটা শুনছে, এখনো কিছু বলেনি। তখনই অনুশ্রী বলে, কিন্তু তোতা, বারবার এরকম ডিসিশন নিতে গিয়ে তো তুই বাড়ির লোককে বিপদে ফেলে দিচ্ছিস রে মা, তুই সেটা বুঝতে পারছিস না? তোতা তখন বলে, কি করবো বলো? রূপ যদি আর রূপের মা যদি এত বড় ষড়যন্ত্র করতে পারে, তাহলে আমিও বা আমার ডিসিশন পাল্টাতে পারবো না কেন? কিসের জন্য পারবো না? এরপর উদ্দালক বসু বলে, জানি না, আমি কিচ্ছু বুঝতে পারছি না, শেষ পর্যন্ত ওই ছেলেটাকে বিয়ে করবে বলছে। এরপর খিলখিল বলে, আচ্ছা আঙ্কেল, ওই ছেলেটার উপর তোমাদের এত রাগ কেন বলো তো? কি করেছে ও? ও তো সবাইকে হেল্প করে। আমাকে যদি হেল্প না করতো ব্লাড দিয়ে, আমার মাকে তো বাঁচাতেই পারতাম না। টিটু তখন বলে, তুমি চেনো না ওকে, ও একটা সাংঘাতিক ছেলে। আমরা ওকে খুব ভালোভাবে চিনি, তো তাই তোমাকে বারণ করছি, ওকে নিয়ে এত বেশি বাড়াবাড়ি করো না। কিন্তু তোতা বলে, আমি তো ওকে বিয়ে করবোই, রূপকে আমি বিয়ে করবো না, রূপকে আমি বিয়ে না করেই জব্দ করবো। বুঝতে পেরেছো বাবা? আশা করি বুঝতে পেরেছো।